আচ্ছা, এখন এরপর হচ্ছে যে মোস্ট পপুলার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলি আছে মার্কেটে, তাগুলো হচ্ছে যেটা ওরাকেল আছে, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, মারিয়াডিবি, পোস্টগ্রেসকিউএল, আইবিএম এর ডিবি2, এগুলি সব হচ্ছে রিলেশনাল ডাটাবেস। এখন আসতেছে আমি এসকিউএল একটু কোয়েরি। আমাদের যে এখানে অডিয়েন্স আছে তাদেরকে আমি একটু বলে রাখি। আমাদের মিজান ভাই উনি কিন্তু অ্যাকচুয়ালি এখন উনি কিন্তু ওরাকল সার্টিফাইড প্রফেশনাল। সো ওনার হচ্ছে সার্টিফিকেশন শুধুমাত্র ওরাকলে না, ওরা আরো অনেকগুলোতে ওনার সার্টিফিকেশন আছে। এবং উনি প্রায় 13 বছর ধরে কিন্তু এই এসকিউএল এর বিভিন্ন ধরনের টুলস এবং বিভিন্ন ধরনের কাজগুলো করে আসছেন। এছাড়া উনি বিভিন্ন প্রজেক্টের সাথে আমি যতটুকু জানি যে উনি সৌদি আরবে, সৌদিতে হচ্ছে আহ, একটা প্রতিষ্ঠানে, ব্যাংক বা একটা প্রতিষ্ঠানে উনি দীর্ঘদিন এখানে মধ্যে হসপিটাল ইনফরমেশন সিস্টেমে কাজ করে। হসপিটাল ইনফরমেশন সিস্টেমের মধ্যে উনি কাজ করেছেন। সো ওনার আসলে হিউজ পরিমাণ এক্সপেরিয়েন্স, এবং উনি বলতে গেলে এই লাইনে একজন বস পাবলিক। সো আমি আশা করব যে আপনারা যারা এখানে আছেন তারা পুরো ভিডিওটা দেখবেন বা পরবর্তীতে চেষ্টা করবেন যে এই ভিডিওটা দেখার। আর আমাদের সামনে যে কোর্স আসতেছে যে আপনাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের, সেখানে কিন্তু আমাদের এই মিজান ভাই উনি হচ্ছে এসকিউএল এর পোর্শনটা নেবেন। সো আমার মনে হয় যে আপনি এসকিউএল খুব ভালোভাবে, খুবই ইনডেপথ নলেজ ওনার কাছ থেকে আপনি নিতে পারবেন আমাদের ওই বুট ক্যাম্প থেকে। তো ভাই আপনি প্লিজ কন্টিনিউ। জি, ডেফিনেটলি আমার মনে হয় যে ইনশাল্লাহ অনেক কিছু মানে দেয়ার বা শেখানোর মতো আছে। তো সবাই যদি আসলে আপনার যে বুট ক্যাম্প আছে সেগুলো যদি কানেক্ট হয় তাহলে হয়তো শিখতে পারবে একটা ফরম্যাট, একটা ওয়েতে রেগুলার ক্লাস হলে একটা অনেক কিছু, এবং ফ্রন্টে অনেক কিছু ডিসকাশন করলে অনেক কিছু নলেজ শেয়ার করা যাবে। আচ্ছা, এখন আসি যে এসকিউএল, যেটা কি এসকিউএল এর মানে হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে জিনিসটা এরকম না যে এটা মানে নর্মাল ছোট একটা টুলস। এটা আসলে একটা মোটামুটি একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ইউজ হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য ইউজ হয়। আর এসকিউএলটা হচ্ছে স্পেসিফিক্যালি ফোকাসড অন ডাটাবেজের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ডাটাবেজ থেকে কিভাবে ডাটা নিয়ে আসবে, স্টোর করবে, এভরিথিং এসকিউএল এর মাধ্যমে হয়। ঠিক আছে, এই এসকিউএলটা আইবিএম এর ফার্স্ট ডেভেলপ করে 1970-তে, এবং এই দুইজন হচ্ছে ইনভেন্টর, ডোনাল্ড ডি চেম্বারলিন এবং রেমন্ড এফ বয়েস। ওনারা দুইজন আসলে এই প্রজেক্টে কাজ করে ফার্স্ট আইবিএম এর সাথে। এবং এরপরে যখন আইবিএম এটা ডেভেলপ করে একটা বেসিক লেভেল পর্যন্ত, দেন এটাকে ওরাকেল যে মেজর কন্ট্রিবিউটর, মানে ওরাকেল এই এসকিউএল কে অ্যাডপ্ট করে, এবং অ্যাডপ্ট করে ওরাকেল এটাকে অনেক এনহ্যান্স করে, অনেক মানে মানে ফিচারের মধ্যে নিয়ে আসে। আসলে এই জন্যই ওরাকেল যে এসকিউএল এটা মার্কেট লিডার হিসেবে এখন মানে চলতেছে আর কি, বা সব জায়গায় ইউজ হয়। এই জন্য একটু আগে আমি বলেছি যে ওরাকেলের এসকিউএল যদি জানে, ওরাকেল ডাটাবেস থেকে কিভাবে মানে এসকিউএল ইউজ করা হয়, তাহলে আসলে অন্যান্যগুলি তাদের জন্য খুব ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এসকিউএল এর জন্য বেশ কিছু কমান্ড ইউজ করতে হয়। সেই কমান্ডগুলিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা বলছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ; ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ; ডিসিএল, ডাটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ; টিসিএল, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে ডিসিএল হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এদের আন্ডারে অনেকগুলি কমান্ড আছে। যেমন ডিডিএল, একটা ডাটাবেস যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করবো, আগে বললাম যে টেবিল থাকতে হয়। হ্যাঁ, টেবিল আসলে তো টেবিল কিভাবে থাকবে, টেবিলটা আমার ক্রিয়েট করে দিতে হবে। ক্রিয়েট করার জন্য আসলে আমার এসকিউএল কমান্ড ইউজ করে টেবিলটা ক্রিয়েট করতে হবে। টেবিলে কোনো চেঞ্জ আসতে পারে, টেবিল তৈরি করলাম, হয়তো সামনে আরো ইন ফিউচার সামনে আরো কিছু এডিশনাল কলাম অ্যাড করতে দিতে পারে, কোনো কিছু বাদ দেওয়া লাগতে পারে, সেই জন্য অল্টার ইউজ করা হয়। কোনো টেবিলে আমার দরকার নাই, তাহলে আননেসেসারিগুলি ড্রপ করে দিতে পারে। ট্রাঙ্কেট হচ্ছে যে টেবিলে হয়তো অনেক ডাটা ছিল, একটা সময় পর সেগুলি ক্লিয়ার করা দরকার, ট্রাঙ্কেট করে দেয়, রিনেম করা দরকার হতে পারে। এগুলো হচ্ছে সব স্ট্রাকচার, মানে টেবিলের বিভিন্ন শুধু টেবিল না, ডাটাবেজের আসলে অনেক অবজেক্ট আছে। এটা হয়তো আমরা যখন কোর্সে গেলে হয়তো ডিটেলস বলতে, টেবিল আছে, ভিউজ আছে, ইন্ডেক্স আছে, সিনোনিম আছে, অনেক কিছু আছে। এগুলি সবগুলি ক্রিয়েট করার জন্য, চেঞ্জ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ মানে যে পার্টটা ইউজ করে এটাকে বলা হচ্ছে ডিডিএল। ডিএমএল হচ্ছে যে আমরা শুধু ডাটা ট্রানজেকশনাল রিলেটেড ইনফরমেশন গুলি নিয়ে যখন আমরা কাজ করব, ডাটা আমরা কোয়েরি করব, ডাটা যখন টেবিলে রাখবো, ইনসার্ট করব, আপডেট করা, ডিলিট করা, সেগুলি। ডিসিএল যেটা হচ্ছে ডাটা, এখানে হচ্ছে যে আমরা ওই যেটা আগে বললাম যে ডাটা সিকিউরিটি দিতে হয়, যে কাকে আমি অ্যাক্সেস দিব, কাকে দিচ্ছি, যাকে দিচ্ছি সেটা পাচ্ছে কিনা,
এবং Right. দুই সাইড থেকে এটার একটা নোটিফিকেশন, এসএমএস অথবা হ্যাঁ। ইমেল যাচ্ছে কিনা। হ্যাঁ, এই জিনিসটাই আপনি গ্র্যান্ট এবং রিভোকের মধ্যে, গ্র্যান্ট হচ্ছে দেওয়া, আর যদি কারোর কাছ থেকে আমি নিয়ে নিতে চাই যে না তোমাকে আমি দেখার প্রিভিলেজ দিব না, তাহলে আমি এটাকে রিভোক করে নিয়ে আসবো। এটা রাইট। এটা জাস্ট বেসিক কমন গুলি। টিসিএল হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, হচ্ছে কমিট, মানে আমরা যখন একটা ডাটা ইনসার্ট করি সেটা আসলে সাথে সাথে ডিস্কে রাইট হয় না, মানে ডিস্ক স্টোর পার্মানেন্টলি স্টোর হয় না, আমাকে ফার্স্টে কমিট বলতে হয়। কমিট বললে এটা পার্মানেন্টলি স্টোর হয়, তার আগ পর্যন্ত ডাটাবেজে এটা রাইট হয় কিন্তু পার্মানেন্ট হয় না। আমি চাইলে রোল ব্যাক কমান্ড দিয়ে আমি মানে ওই যে চেঞ্জটা করলাম সেটা বাদ দিয়ে আমি চলে আসতে পারি। তাহলে এখানে কমিট থাকতেছে, রোল ব্যাক থাকতেছে, সেভ পয়েন্ট থাকে, যে আমি অনেক সময় হয় কি যে টেস্ট করার জন্য আমি একটু চেঞ্জ করি, আবার একটু চেঞ্জ করি, আবার একটু চেঞ্জ করি, পরে দেখলাম যে আসলে না, আসলে এইভাবে চেঞ্জ করলে হচ্ছে না, তাহলে আমি রোল ব্যাক করে আমি একদম আগের একটা সেভ পয়েন্ট ক্লিয়ার করে রাখা হয়, আগের একটা পয়েন্টে চলে যাব। ঠিক আছে, এর জন্য আসলে সেভ পয়েন্টটা ইউজ হয়, যেটা হচ্ছে মোটামুটি বেসিক ভাবে আর কি, হাই লেভেল গিয়ে থেকে কি কি কমান্ড গুলি ইউজ হয় সেটা, এগুলো অনেক ব্যাপক ইউজ আছে, এক একটা এক এক রকম ভাবে, সেটা হয়তো হ্যাঁ, এগুলো তো আমাদের ডেটাবেজে আমাদের বিভিন্ন ধরনের মানে সিচুয়েশন আসে যে আমি আমার ডেটার মধ্যে আমি কাকে অ্যাক্সেস দিব, কাকে অ্যাক্সেস দিব না, মানে মাইক্রো লেভেল অ্যাক্সেস এর ব্যাপারটা আসে। বা আমি যদি কাউকে কোনো একটা ডকুমেন্ট শেয়ার করি, বা আমি যদি টাকা ট্রানজাকশনই বা যদি আমি করে থাকি, তাহলে সেক্ষেত্রে আই নিড টু এনশিওর যে আরেকজন পার্সন তাকে যে আমি টাকাটা দিচ্ছি সে যেন এটা নোটিফিকেশন পায়, অথবা আমি যে টাকা দিচ্ছি আমার এখান থেকে যেন আমার এন্ড থেকে টাকাটা যেন মাইনাস হয়, এবং এটার জন্য আবার আপ টু ডেট রিপোর্ট থাকে যে ঠিক কখন কোন সময় হচ্ছে কোন পার্সন বা কোন এন্টিটি আরেকটা এন্টিটির কাছে ট্রান্সফারটা করছে। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি যে ওরা একটা কোয়েরি কিভাবে প্রসেস হয়। আমরা জাস্ট বললাম যে হ্যাঁ কোয়েরি আমরা লিখবো, এসকিউএল লিখবো, লিখলে ডাটাবেসে যাবে আসবে, এটার জন্য একটা লম্বা একটা প্রসেস আছে। এটা আমি সংক্ষেপে বলতেছি, বাট এটা অনেক ডিটেলস, এটা জানা একটু সংক্ষেপে বললে ভালো, কারণ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি তো। যে আমাদের এখানে দেখেন একজন ইউজার আছে, আমরা যদি বলি যে আমি কিছু একটা টেবিল থেকে কিছু ইনফরমেশন নিয়ে যাবো, ইনফরমেশন নিয়ে আসবে, সে কোয়েরিটা লিখলো, এখানে সিলেক্ট ফ্রম হোয়ার এখানে লিখলো, এটা হচ্ছে পার্টস হয়। পার্টস হচ্ছে যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু জাভাতে একটা কোড লিখলে এটা একটা পার্টস হয়, একটা মেশিন ল্যাঙ্গুয়েজে একটা ফরম্যাটে হয়, এইখানে পার্টস হয়। এটা হচ্ছে ডাটাবেস যাতে বুঝতে পারে এরকম একটা মেশিন ইনস্ট্রাকশন ফরম্যাটে সে কনভার্টেড হয়। ঠিক আছে, টেবিল থেকে কিভাবে ডাটা নিয়ে আসবে, কোন ইন্ডেক্স ইউজ করবে, এটার জন্য একটা আসলে এসকিউএল একটা প্ল্যান তৈরি করা হয়। পার্টস হয় ফার্স্টে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে একটা লো লেভেল ফরম্যাটে দেয়, তারপরে এটার একটা প্ল্যান তৈরি করা যায়, আমি কোন টেবিল থেকে যাব, কোন ইন্ডেক্সটা ইউজ করব, করে কোন রেকর্ডটাকে আমি নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, এটার জন্য একটা প্ল্যান তৈরি করা হয়। এই প্ল্যানটাও এখানে পরে জেনারেট হয়। এরপরে হচ্ছে এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ হচ্ছে যে এই কোয়েরিটাকে তখন এক্সিকিউট করে, এক্সিকিউট করতে গিয়ে সে কি করে, এখানে দেখেন এখানে ডাটা ক্যাশ আছে এবং ডাটা ফাইল, এই ডাটা ফাইল থেকে এটা হচ্ছে ফিজিক্যালি ডাটাবেজে, প্রত্যেকটা ডাটাবেজে ফিজিক্যালি ফাইল থাকে, ওইখানে ডাটাগুলো থাকে, এই ডাটাগুলিকে সে নিয়ে এসে ক্যাশ মেমোরির মধ্যে সে জমা করে, এই ক্যাশ মেমোরিটা মেমোরিতে থাকে। যেমন একটা এমপ্লয়ের ইনফরমেশন আমরা চাচ্ছি, সেটা ডিস্কের ফাইল থেকে নিয়ে এসে সে ক্যাশে স্টোর করলো, এই ক্যাশ থেকে সে কি করে, এই একটা ফেসিং ফেজে, এটা হচ্ছে ফেচিং মানে হচ্ছে যে যখন ইউজারের কাছে পাঠাবে, সে এই ফেচিং ফেজে সে কি করে, এই ইউজারের কাছে আবার তার স্ক্রিনে পাঠায় দেয়। তাইলে এটা একটা লম্বা প্রসেস হয়ে আসলে অনেকগুলি ধাপের মাধ্যমে এই জিনিসটা হয়, যদিও আমাদের স্ক্রিনে আমরা কমান্ড দেওয়ার সাথে সাথে হয়ে যায়, আমরা আসলে বুঝতে পারি না। এই জিনিসটা আসলে ম্যানেজ করে কে, ডিবিএমএস সিস্টেম। একটু আগে আমরা বললাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা একটা সফটওয়্যার থাকে আমাদের, এই যে ডাটা ফাইলগুলি, এটা হচ্ছে আসলে ডাটাবেস, এখানে হচ্ছে এইটা হচ্ছে র ডাটাবেস থাকে। ঠিক আছে, আর এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা সফটওয়্যার সিস্টেম থাকে, যে ডিবিএমএস সিস্টেম। এই ডিবিএমএস সিস্টেমটা আসলে এই ডাটা বেস থেকে ডাটা ইউজার কাছে প্রেজেন্ট করে। এখন ওই একটু আগে যারা বলতেছিলেন, কোশ্চেন করতেছিলেন যে কারা আসলে এসকিউএল ইউজ করবে, এসকিউএল সবারই লাগে। হাই লেভেলে এখানে টপ ভিউ থেকে বলতেছি, ডাটা সায়েন্টিস্ট যারা আছে তাদের লাগে, যারা ডেভেলপার আছে, প্রোগ্রামার তাদের লাগে, বিজনেস প্রফেশনালস আছে তারা লাগে, যারা অ্যাকাউন্টেন্ট আছে তাদের লাগে, এর বাইরেও অনেক প্রফেশনাল আছে তাদের জন্য লাগে। বাট হাই লেভেলে এটা হচ্ছে যে মেনলি কাদের লাগে।
আচ্ছা, অ্যাডভান্টেজ অফ এসকিউএল। এসকিউএল আসলে সুবিধা কি? এসকিউএল হচ্ছে খুব ইজি, এটা শেখা খুব সহজ। এটার জন্য আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দরকার নেই যারা Right. জিজ্ঞেস করতে। এটাই আমরা এর আগেও প্রথমে হ্যাঁ, বলেছি। যে কোনো, হ্যাঁ, জানতে যেতে পারে। এখানে হচ্ছে যে ইজি সিনটেক্স, সিনটেক্স খুব সহজ, খুব সহজে কোড লেখাতে। ইন্টারেক্টিভ ল্যাঙ্গুয়েজ, ইন্টারেক্টিভ আপনি স্ক্রিনে প্রোগ্রামের কোডটা লিখবেন, মানে এসকিউএল কোডটা লিখবেন, সেটা আপনার সাথে সাথে আউটপুট দেখা দিবে। যে আপনি কোনো একটা ইনফরমেশন চাচ্ছেন, সে হয়তো আপনাকে ব্যাকগ্রাউন্ডে আপনাকে আউটপুট দেখাবে যে সেই ইনফরমেশনটা আসছে কিনা আর কি। পোর্টেবল, পোর্টেবল হচ্ছে যে আপনি একটা এসকিউএল তৈরি করলেন, সেটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, একটা প্রোগ্রামের মাধ্যমে ইউজ করতে পারবেন, ডাইরেক্ট সরাসরি ডাটাবেজের ইন্টারফেসে বিভিন্ন টুলস আছে সেটাতে ইউজ করতে পারেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একই এসকিউএল কোড আপনি পাইথনেও সাথে ইউজ করতে পারবেন, জাভার সাথে ইউজ করতে পারবেন, সি এর সাথে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ক্রিয়েট সেভারাল ভিউ। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি একটা টেবিলে মনে করেন অনেক ইনফরমেশন আছে, কিন্তু আপনি একটা ভিউ ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে একটা টেবিলের একটা আপনার কি বলে যে একটা সংক্ষিপ্ত একটা রূপ আর কি, একটা ভার্সন। সেটা হচ্ছে ওইখানে শুধুমাত্র স্পেসিফিক কোয়েরি দিয়ে আপনি কিছু নির্দিষ্ট ইনফরমেশন ওইখান থেকে দেখাতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনি পুরো টেবিলের ডাটা কেউ দেখতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র ওই ভিউতে কারো অ্যাক্সেস দিয়ে দিলে সে জাস্ট তার রিকোয়ার্ড ইনফরমেশনটা দেখতে পারবে। দেন এখন হচ্ছে যে ইম্পর্টেন্স অফ এসকিউএল। আসলে এসকিউএল শিখলে কি হবে, এই যে একটু আগে এই কোশ্চেনগুলি আমরা এসকিউএলটা আমি কেন শিখবো, মানে এই হ্যাঁ। এই প্রশ্নটা আসে যে Right. আমি এসকিউএল শিখবো কেন, এসকিউএল শিখে আমার কেন লাভ লাভ কি? এই এসকিউএলটা হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। কোনো ল্যাঙ্গুয়েজ নেই ডাটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য, রিট্রিভ করার জন্য, ইনফরমেশন ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আসার জন্য এসকিউএল ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? অনলি এসকিউএল, ইউ হ্যাভ টু ইউজ এসকিউএল, ইউ হ্যাভ টু নো এসকিউএল, মাস্ট। তারপর হচ্ছে যে এইটা অলমোস্ট অনলি ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অলমোস্ট অল রিলেশনাল ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। আপনি একটা শুধুমাত্র এসকিউএল শিখেন, আপনি যে কোনো রিলেশনাল যতগুলো ডাটাবেস আছে সেখানে আপনি ইউজ করতে পারেন। যে মার্কেট লিডিং ডাটাবেস, ওরাকেল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ডিবিটি সবাই এসকিউএল সাপোর্ট করে, ঠিক আছে? এগুলি হচ্ছে যে যেটা বলে যে মার্কেট লিডিং এবং লাইসেন্স বেস, যেগুলো মানে আপনাকে লাইসেন্স পারচেজ করে যেগুলো ইউজ করতে হবে, সেই ডাটাবেসের মধ্যে হচ্ছে ওরাকেল, মাইএসকিউএল সার্ভার, ডিবি2, এগুলো হচ্ছে যে লাইসেন্স করে ইউজ করতে। আর কিছু আছে যে ওপেন সোর্স ডাটাবেস, ওপেন সোর্স ডাটাবেস, মাইএসকিউএল, এসকিউএল লাইট, পোস্টগ্রেস এসকিউএল, এগুলো কিন্তু ওপেন সোর্স ডাটাবেস, আপনি ফ্রি এগুলো ইউজ করতে পারেন। এগুলিও এসকিউএল সাপোর্ট করে। যেভাবে লাইসেন্স সাপোর্ট করে এইভাবে আপনার ফ্রি গুলিও এসকিউএল সাপোর্ট করে। সুতরাং আপনি এসকিউএল যদি জানেন, আপনি যে কোনো ধরনের ডাটাবেসে আপনি ডাটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তারপর হচ্ছে যে ডাটাবেস অ্যাপ্লিকেশন, যেগুলি বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ট্রানজাকশনের জন্য, টেলকোর জন্য যে অ্যাপ্লিকেশন ইউজ হয়, নর্মাল ইআরপি গুলি আছে, হসপিটাল ইনফরমেশন সিস্টেম আছে, সব কিছুর যত ডাটা আছে সব ডাটাবেজেই আসলে ডাটা যখন রাখবে, ডাটা নিয়ে কাজ করতে এসকিউএল ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে আমি এসকিউএল শিখলে কি এরকম কি হবে যে আমি প্রোগ্রাম এসকিউএল শিখলাম, আসলে আমি সি প্রোগ্রামিং থেকে যখন ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে যাব, আসলে আমার এসকিউএল দিয়ে হবে না, আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, বা জাভা থেকে আরেকটা। আসলে তা না, অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি থেকে শুরু করে জাভা, পাইথন, পিএইচপি, এভরি ল্যাঙ্গুয়েজ, আরো যত আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা কিন্তু এগুলি খুব পপুলার বলে আমরা জানি। এর বাইরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা কিন্তু ওইভাবে হয়তো আমাদের দেশ ইউজ হয় না বা ওইভাবে ইউজ হয় না। যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজেই আপনি যখন ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে হবে, এসকিউএল মাস্ট ইউজ করতে হবে। সো এসকিউএল ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো প্রফেশনের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য, এবং জুনিয়র থেকে শুরু করে টপ লেভেলের সিস্টেম ডিজাইন আর্কিটেক্ট বলেন এবং প্ল্যান করে যারা, ঠিক আছে, তাদের আসলে এসকিউএল এর নলেজ থাকতে হবে। সো এসকিউএলটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। আর যারা ডাটাবেস ম্যানেজ করে তাদের জন্য তো আরো বেশি লাগবে, ঠিক আছে? সো অল মানে ফিল্ডে আপনার এসকিউএলটা দরকার। আচ্ছা, তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে করেছেন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসকিউএল, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। আসলে পোস্টগ্রেস এবং মাইএসকিউএল এই দুটো হচ্ছে ডাটাবেস, ঠিক আছে? এটা ডিফারেন্ট ডাটাবেস, যেমন ওরাকেল একটা ডাটাবেস, মাইএসকিউএল একটা ডাটাবেস, পোস্টগ্রেস একটা ডাটাবেস।
আর এসকিউএলটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে আপনি যখন ওরাকেল ডাটাবেজে কোনো ডাটা, যে বললাম যে ডাটা কোয়েরি করবেন, ডাটা আপডেট করবেন, ইনসার্ট করবেন, মডিফাই করবেন, সেম কাজটা আপনি মাইস্কুয়েল ডাটাবেজে করতে পারেন, সেম কাজটা আপনি পোস্টগ্রেস করতে পারেন। ওই জি। যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন সেটা হচ্ছে এসকিউএল। আচ্ছা আচ্ছা, ওকে লুৎফুর রহমান, আই থিংক আপনি আপনার কোশ্চেন আনসারটা পেয়ে গেছেন। এসকিউএলটা মূলত যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, আর আমরা যে বলি যে মাইস্কুয়েল, পোস্টগ্রেসকিউএল বা এসকিউএল লাইক, ওগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে আসলে আমাদের ডেটাটা রিট্রিভ করে রাখা হয়, বা যেখানে আমি ডেটাটাকে রাখবো, যেটা থেকে আমি ডেটাগুলোকে অ্যানালাইসিস করব, এটাকে আমরা আরেকটা নাম দিয়ে আমরা বলি, যেটা হচ্ছে আমরা পাইথন বা আর যখন ইউজ করি, এটার যে একটা কাজ করার যে এনভায়রনমেন্ট, আমরা এটাকে একটা অনেকে বলে যে এটা একটা সফটওয়্যার, ঠিক সফটওয়্যার বলা উচিত না, এটা হচ্ছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলে আমরা এটাকে। সো ওই আমরা যে ধরনের অ্যানালাইসিস গুলো করব, অ্যানালাইসিস ছাড়া অন্যান্য যে ধরনের ডেটাবেস ম্যানেজমেন্টের কাজগুলো করব, এটা করার জন্য একটা বেসিক প্ল্যাটফর্ম লাগে। তো মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, বা পোস্টগ্রেসকিউএল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম। কিন্তু এটার ভিতর যখন আমরা মূল যে কোড লিখবো বা সিনট্যাক্স লিখবো, সেটা হচ্ছে এসকিউএল। জি, এক্স্যাক্টলি।